আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন। শুধু মণ্ডলী, আমাদের এই 31 দফা শুধুমাত্র দলের ভিতর থেকে নয়, বরং বিভিন্ন স্টেক হোল্ডারদের পরামর্শের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন পেশার সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ, সুশীল সমাজের সদস্য এবং যুগপৎ গণতান্ত্রিক আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দল। তাই 31 দফা কেবল রাষ্ট্রগণের নীতিমালাই নয়, বরং 31 দফা জাতীয় ঐক্যমত্য এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ধারক ও বাহক, সিম্বল অব ন্যাশনাল ইউনিটি, বলা যেতে পারে ন্যাশনাল ম্যাগনা কার্টা। প্রিয় সুধী, আমাদের এই 31 দফাকে বাংলাদেশের চলমান সংস্কার আন্দোলনের অগ্রদূত বা পায়োনিয়ার বলা যেতে পারে। সমসাময়িক বাংলাদেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাব আমাদের 31 দফা রূপরেখার অনেক আগে থেকেই অন্তর্ভুক্ত ছিল, যা আমাদের মাঝে এক ধরনের ভালো লাগা তৈরি করেছে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে গর্ববোধ করি, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030, জনাব তারেক রহমানের 27 দফা এবং সর্বশেষ বিএনপি ও যুগপৎ আন্দোলনের সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর 31 দফা প্রণয়ন প্রক্রিয়ার সাথে অন্যান্য বিশিষ্ট জনের সাথে ব্যক্তিগতভাবে আমিও সম্পৃক্ত হওয়ার বিরল সুযোগ পেয়েছিলাম। যা হোক, এই 31 দফাই শেষ কথা নয়। এই পরিবর্তনশীল বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি ও নিত্য নতুন চিন্তা ভাবনাকে আলিঙ্গন করে সংস্কার এক বহমান প্রক্রিয়া। তাই একটি সুন্দর আগামী গলার প্রত্যয়ে পেশাজীবী ও শিক্ষাবিদ সহ সকল শ্রেণী পেশার মানুষের সুপরামর্শকে সবসময় বিএনপি স্বাগত জানায়। আমরা বিশ্বাস করি, তখন যেসব রাজনৈতিক দল আমাদের সমর্থন দিয়েছিল এবং যারা আজও আমাদের পাশে রয়েছে, আমরা সকলেই বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আসুন 31 দফার নীতিমালাকে ধারণ করে সবার জন্য একটি সমতা ভিত্তিক, ন্যায়পরায়ণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। একসাথে নিশ্চিত করি জনগণের ম্যান্ডেট, টেকসই সংস্কার এবং অর্থবহ উন্নয়ন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। অনেক ধন্যবাদ মিস্টার জবিউল্লাহ আপনাকে। একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কাজ করে চলেছে এবং সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সেমিনারের এই পর্যায়ে আপনারা আগেই জেনেছেন যে আমাদের অনুষ্ঠানের সূচিতে আছে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, যেটা 31 দফাকে নিয়ে করা হবে। 31 দফার বিভিন্ন দিকগুলো তুলে ধরা হবে। দুটি পর্যায়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা হবে। আমি প্রথম পর্যায়ে আই উড লাইক টু কল আপন অন স্টেজ দ্য কনভেনর অফ মিডিয়া সেল বিএনপি, প্রফেসর ডক্টর মওদুদ হোসেন আহমেদ পাভেল। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে উনি 31 দফা এখন কিছু অংশ প্রেজেন্ট করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা এবং নাগরিক ভাবনা শীর্ষক আজকের এই সেমিনারে সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের সাথে সংযুক্ত রয়েছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীজন, ডিপ্লোম্যাটস, আসসালামু আলাইকুম। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের এই ভাবনাটি সম্পর্কে আপনারা প্রেক্ষাপট জেনেছেন। রাষ্ট্র কাঠামো মেরামতের এই 31 দফা, যা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর রাষ্ট্রীয় অখণ্ডতার এক অনন্য রক্ষা কবচ,
এই উদ্দেশ্য নিয়ে কিন্তু 31 দফা প্রণীত হয়েছে। এখন যে কোনো একটা সেমিনার যেহেতু একটা একাডেমিক আলোচনা এখানে হয়, তখন যুক্তিসঙ্গতভাবে এই প্রশ্নটা করা যেতেই পারে যে এমন মেরামত বা ধারণা কি অপরিহার্য আমাদের জন্য? এটিকে যদি বুঝতে হয় তাহলে আমাদের স্বাধীনতার ইতিহাসের সাথে সম্পৃক্ত কিছু কথা জানতে হবে। প্রায় 54 বছর আগে আমরা যেমন একটা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে দেশটিকে অর্জন করেছি, কিন্তু বারবার এই দেশটি আক্রান্ত হয়েছে স্বৈরাচারের নির্মম আঘাতে। আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ঝুঁকিতে পড়েছে, আমাদের রাষ্ট্রীয় পরিচয়কে বিকৃত করার চেষ্টা করা হয়েছে এবং মানুষকে একটা রাজার অধীনে প্রজার অসম্মানজনক জীবনযাপনে বাধ্য করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রের সকল অবকাঠামো, লুণ্ঠিত হয়েছে রাষ্ট্রের সম্পদ, আর জনগণ বঞ্চিত হয়েছে জীবন মান উন্নয়নের অধিকার থেকে। তো ফলে খুব সঙ্গতভাবে এমনি ক্রান্তিকালে যখন দেশকে স্বৈরাচার মুক্ত করে আজীবন স্বৈরাচার মুক্ত থাকার অভিপ্রায় দেশের মানুষের কাছে তাদের দেশের মালিকানা ফেরত দেওয়ার প্রত্যয় নিয়ে এক অসাধারণ কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সেটি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করার যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সুতরাং এরকম একটি অনন্য সাধারণ ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাতেই পারি। এর সাথে বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে 71 থেকে প্রাথমিক 27 দফাকে যারা 31 দফার একটা পূর্ণাঙ্গ অবয়ব প্রদান করেছেন, সেই সম্ভাবনা রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই ঐতিহাসিক দলিল প্রণয়নে জনগণের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছেন নিশ্চিতভাবে। একটি কথা পরিষ্কারভাবে জানা দরকার, সেটি হচ্ছে যে এরকম কোনো একটা ব্যাপক মাত্রিক